হ্যাঁ মা কোথায় যাবি বলো? ওই নমস্কার, আমি তৃষ্ণা। আমাদের এই দীঘা ট্রিপের শেষ ব্লগে তোমাদের স্বাগত। আগের ব্লগে সবাই দেখেছো মাম্মাম সমুদ্রে আমাদের সাথে কত আনন্দ করলো। তারপর থেকে এই ব্লগটা শুরু করলাম। মেয়েটা সমুদ্রে ঝাঁপিয়ে বেশ ক্লান্ত, তাই ঘরে এসেই ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। অনুপম সব খাবার আগেই অর্ডার করে দিয়েছিল, তাই কোনো কষ্ট হয়নি, এসেই আমরা খেতে বসে পড়েছি। সত্যি কথা বলতে তিনজন একা ঘুরতে না আসলে বুঝতেই পারতাম না অনুপম একা কত সুন্দর করে গুছিয়ে ট্রিপটা প্ল্যান করেছে এবং দায়িত্ব নিয়ে প্রত্যেকটা জিনিস কত সুন্দর করে আমাদের যাতে কোনো সমস্যা না হয় তার যথাযথ ব্যবস্থা করে রেখেছে। আজ আমরা দীঘায় ঘুরতে বেরিয়েছি। প্রথমে যাব জগন্নাথ মন্দিরে, তাই টোটো করে সোজা পৌঁছে গেলাম মন্দিরে। ঢোকার আগে একটা গেট আছে, সেখানে জুতো খুলে তারপরে মন্দিরে ঢুকতে হলো। এরপর মন্দিরে মেল ফিমেল আলাদা চেকিং হলো। তারপর আমরা যে আসল রাস্তাটা সেইখানে ঢুকলাম। ভ্রমণ পিপাসু মানুষ হিসেবে আমি এই দর্শনীয় জায়গাটার সৌন্দর্যটাই শুধুমাত্র বলতে পারি। সত্যি কথা বলতে মন না চাইলেও জায়গাটার ভাইবটা এতটাই সুন্দর যে বেশ কিছুক্ষণ সময় এখানে কাটাতে খুব ইচ্ছা করছিল। মূল মন্দিরের ভেতরে ঢোকার জন্য দুটো গেট পার হতে হয়। এই গেটগুলো, এই যে আমরা ঢুকছি এই গেটগুলো, কিন্তু অদ্ভুতভাবে জানি না কেন তার মধ্যে কোনো মনোমাণিক্য থাকতে পারে, হয়তো বা লুকিয়ে রাখা ছিল, জানি না। সেই গেটগুলোর ভেতরেই যখন ঢুকছি তখন ফটো তোলাটা নিষিদ্ধ, বাদবাকি যখন বেরিয়ে যাচ্ছি বা তার আগের যে জায়গাটায় ঢুকছি সেখানে ফটো তুলতে কোনো অসুবিধা নেই। মেন মন্দিরের যে ভেতরে যে বিগ্রহ রয়েছে সেখানে তো ফটো তোলা একেবারেই নিষিদ্ধ, কিন্তু অপূর্ব সুন্দর সব মূর্তি। এরপর যাই হোক আমরা বেরিয়ে আসলাম, আর মামাম তো খুব আনন্দ পেয়েছে। ও এখানে এসে এত আনন্দ পাবে সত্যি আমি আশা করিনি। ও পুরো রাস্তাটাই নাচতে নাচতেই বেরিয়েছে, হেঁটেছে, ঘুরেছে। যাই হোক, এই আমরা এখন মূল যে মন্দিরে যেখানে বিগ্রহ থাকে সেখানটার থেকে বেরিয়ে আসছি। এই যে এখানে মামাম এসে তার এক সঙ্গী জুটিয়েছে। ও খুবই মিষ্টি বাচ্চাটা, ওর সাথে মাম্মামের বেশ ভাব জমে গিয়েছিল। তো যাই হোক, এইরকম আমি ওদেরকে দেখে আমার মনে পড়ে গেল এইরকম বয়সেই আমি আমার বাবা মার সাথে পুরী গিয়েছিলাম। তো ওখানে নন্দনকাননে গিয়ে আমারও এরকম এক সঙ্গী জুটে গিয়েছিল। বাবা সেই ফটো তুলে রেখেছিল বলে আজও সেই স্মৃতি রোমন্থন করতে পারি। এখন তো আধুনিক টেকনোলজির আশীর্বাদে জীবন্ত চলমান সব ছবি আমরা ধরে রাখতে পারছি। যখন আমরা থাকবো না, মাম্মাম তার ছোটোবেলার এই টুকরো টুকরো ঘটনাগুলো ইউটিউবের মাধ্যমে দেখতে পারবে। মনে হয় ওর ভালোই লাগবে। এই জন্যই তো ভিডিওগুলো করে রাখা, যাতে ওর ছোটোবেলাটাকে আমি ধরে রাখতে পারি। এরমভাবেই টুকটুক করে ওর কিছু কিছু ঘুরতে যাওয়ার ঘটনাগুলো ব্লগ বানিয়ে আমি ওর ছোটোবেলাটাকে ধরে রাখছি। এরপর আমরা যেখানে গেলাম
মনে হচ্ছিল যেন সেখানে আমরা কেন গেলাম। মাম্মামকে নিয়ে ওখান থেকে বেরোনোটা মানে প্রায় যুদ্ধ করার সমান। যাই হোক, এটা হলো ঢেউসাগর পার্ক। মেইনলি বাচ্চাদের জন্যই তৈরি। এত সুন্দর করে সাজানো পার্কটা, দেখলে মনে হচ্ছিল আমরা অন্য কোনো জগতে চলে এসেছি। আর মাম্মাম তো মনে হয় হারিয়েই ফেলেছিল নিজেকে এখানে, ওর আর বেরোতে একটু ইচ্ছে হচ্ছিল না। ছোট ছোটটা এই গাড়িটাতে উঠে মাম্মাম একটু ভয় পেয়ে গেছিল। আসলে গাড়িটার সামনের দিকে আর পিছনের দিকে মানে একটা ঢেউ তোলার মতো হচ্ছিল, ওই জন্য ও না একটুখানি ঘাবড়ে গিয়েছিল প্রথমে। কোনোদিন ওঠেনি তো এরকম গাড়িতে, সেই জন্য। তো যাই হোক, এটাই কিছু মানে কয়েক সেকেন্ড এইটুখানি সময়ই ও বসেছিল, তারপরেই ওর প্রিয় একটা জায়গা দেখতে পেয়ে গেছিলো। এই যে সে চলে এসেছে এখানে। এখানে মানে ওর পৃথিবীর সমস্ত সুখ মনে হয় এটার মধ্যেই লুকিয়ে রয়েছে। তো এখানে আরও একটি বাচ্চা ছিল। এখানে এসে মাম্মাম এত মজা করেছে, আর এই জায়গাটি থেকেই ওকে নিয়ে যাওয়া হচ্ছে সবথেকে দুষ্কর কাজ হয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য। মানে আমার রীতিমতো কান্না পেয়ে যাচ্ছিলো এখান থেকে ওকে বের করার জন্য। প্রায় ০.৫ ঘন্টা ৪৫ মিনিটের ওপরও এখানে বসেছিল, লাফাচ্ছিল। আরও অনেক কিছু ছিল এখানে। এটা একটা অ্যাকচুয়ালি গেমিং জোন টাইপের। এখানে আরও অনেক এরকম বড় বাচ্চারাও ছিল। তো প্রত্যেকের জন্যই কিছু না কিছু খেলার ব্যবস্থা ছিল। এখানে সিস্টেমটা হচ্ছে কয়েন সিস্টেম, 2টো করে কয়েন দেওয়া হয়, আর 2টো করে কয়েন 2টো করে গেমের জন্য। আর এই যে পুরো সেট আপটা, এইখানে আরও অনেক কিছু স্লিপ ট্রিপ আরও অনেক কিছু আছে, দোলনা আছে ওর ভেতরে ছোট ছোট 2টো। তো এইখানের জন্য এই 2টো কয়েন একসাথেই লাগবে, এবং সেটা যতক্ষণ ইচ্ছা তুমি এখানে ততক্ষণ খেলতে পারবে, এরকম একটা ব্যবস্থা করা আছে। তো বাচ্চাদের জন্য এটা খুবই আনন্দের একটা জায়গা। মাম্মাম ভীষণ আনন্দ করেছে এখানে, আর ওকে এখান থেকে সত্যি নিয়ে আসা যাচ্ছিল না। আমার এখন রীতিমতো এই সমস্ত পার্কে যেতে ভয় করে ওকে নিয়ে, কারণ এমন কান্না জুড়ে দেয় ও। তারপরে যে আমি ওকে কী বলে নিয়ে আসবো, কি ওখান থেকে লোকেরাই বা কীভাবে এমন কান্নাকাটি করতে থাকে। তো যাই হোক, এখানে ও যে খুব মজা করেছে এটাই আসল ব্যাপার। ও প্রচণ্ড মজা করেছে এখানে এসে। সামনে মা বসতে পারে না। পার্কটায় আরও অনেক কিছু ছিল, এবং পার্কটা অনেকটা বড়, পুরোটাই বাচ্চাদের জন্য তৈরি, যদিও আগেও বললাম। এবার এই যে জায়গাটুকুনিতে আমরা ছিলাম সেটা হচ্ছে পার্ট অফ দ্য পার্ক। তো এখানে আরও অনেক বড় বড় জায়গাগুলো রয়েছে, সেগুলো আমরা ঘুরতেই পারছিলাম না, কারণ মাম্মামকে ওখান থেকে আনাটা একদম মানে ইম্পসিবল ছিল। তো ওকে কোনোরকম গল্প ভুজুং ভাজুং গল্প শুনিয়ে নিয়ে তারপরে আমি নিয়ে এসেছিলাম। তাও মেয়ের মুখটা কাঁদো কাঁদো হয়ে রয়েছে, কেঁদেই যাচ্ছিলো যদিও। তো এদিকে আসার পর যখন এত লাইট এত লোকজন এদিকে দেখেছে, তখন একটু আশ্বস্তি পেয়েছে বা মনটা অন্যদিকে ঘুরেছে। এটা একদম সমুদ্রের পাড়েই, মানে দেখা না গেলেও, অন্ধকার তো দেখা না গেলেও এই পাশ দিয়েই সমুদ্রের জলের যে আওয়াজ সেটা আসছিল।
ছিল। ক্লিপ বলছি বাবা মাথায় ক্লিপ। হাতটা সরা দেখতে হবে, হাতটা সরা। আমরা 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 কি এটা কত কি খাবো আমরা? আমরা রুটি খাবো। কি খাবো? ছুটি আমরা এখন কোথায় গেছিলাম? আরে কোথায় গেছিলাম? এরপরে আমরা হোটেলে চলে এসেছিলাম আর নিচ থেকেই একবারে ডিনারটা করে যাব ঠিক করেছিলাম। একটা খুব ভালো ব্যাপার হলো ওদেরকে বলাতে না ওরা খুব সুন্দরভাবে মাম্মামের জন্য একটা খিচুড়ি বানিয়ে দিয়েছিল, যেটা একদম তেল মশলা কম দিয়ে আর মানে সবজি দিয়ে খুব ভালো খেতে হয়েছিল। আর মাম্মাম বেশ মজা করে খেয়েও ছিল পেট ভরে। তো যাই হোক, আমরা আজকে তাড়াতাড়ি ডিনারটা করে নিয়েছিলাম, করে আমরা রুমে চলে গেছিলাম, কারণ আজকে এটাই আমাদের শেষ রাত ছিল দীঘাতে। আর দীঘার এই যে দিনটা, আজকের দিনটা এত সুন্দর একটা দিন ছিল, মানে মনে হচ্ছিল যেন সময়টা না কাটে, সময়টা যেন কোনো রকমভাবে ধরে রাখি এখানে। কিন্তু কিছু তো করার নেই। চলো এখন আমরা গিয়ে রুমে গিয়ে তাড়াতাড়ি আগে প্যাক করতে হবে, কারণ কালকে হোটেলের চেক আউট টাইমটা হচ্ছে সকাল 10টা। কিন্তু অনুপম ওদের সাথে একটু কথা বলে নিয়েছে, কারণ আমাদের বাসটা ছাড়ার টাইম ছিল হচ্ছে 12টা, দুপুর 12টায়। তো আমাদের হাতে অনেকটা টাইম মানে থেকে যাচ্ছিল, অতটুকুনি টাইম আমরা কোথায় থাকবো, সেই জন্য ও একটু কথা বলে নিয়েছিল যাতে 11:30 নাগাদ আমরা হোটেলের রুমটা ছাড়লে কোনো অসুবিধা না হয়। তো ওরাও সেটাতে রাজি হয়ে গেছিলো। যাই হোক, পরের দিন সকালবেলা এখন আমরা আবার ব্রেকফাস্টের জন্য নিচে গেছিলাম, এবং আজকে আমি কোনো রকমভাবে এখানে ভিডিওটা করেছি, কারণ এক হাতে মাম্মাম ছিল আর এক হাতে ক্যামেরা ছিল আর হাতে এই যে এই সমস্ত জিনিসপত্র। আজকেও খাবারের অনেক মেনুই ছিল, আমরাও মানে যেটুকুনি খেতে পারবো সেরকমভাবেই নিয়েছিলাম, সব নিয়ে খেতে বসে পড়েছিলাম। আর মাম্মাম খেয়েছিল, ও শুধুমাত্র এই যে চিড়ের পোলাওটা করেছে এটাই ও খুব ভালো খেয়েছিল, আর ডিম সেদ্ধও খায়নি আর বাদবাকি কিছুই খায়নি। কিন্তু আমরা আমাদের মতো যা যা নিয়েছিলাম সেগুলো খেয়েছিলাম, পেট ভরেই খেয়ে নিয়েছিলাম। এরপর আমরা রুমে এসে বাকি যা যা গোছগাছ করার ছিল, যেটুকানি বাকি ছিল সমস্ত জিনিসগুলোই গোছগাছ করে নিয়েছিলাম, কারণ হাতে আর বেশি সময় নেই। আর চেষ্টা করেছিলাম যেরকমভাবে রুমটা আমাদের খুব সুন্দর ক্লিনভাবে আমাদেরকে দেওয়া হয়েছিল, যাতে ততটা না হলেও কিছুটা ওই রকমভাবেই রেখে যেতে পারি। অনুপম সব প্যাকিংগুলো করছিল আর আমি এদিকে মাম্মামকে রেডি করছিলাম। সত্যি কথা বলতে একটু ইচ্ছা করছিল না যে বাড়ি ফিরে যাই, এত সুন্দর একটা রুম, তার থেকেও বড় কথা আমাদের তিনজনের এই প্রথম একটা ছোট্ট ফ্যামিলি ট্রিপ, কিন্তু এত সুন্দর একটা ট্রিপ হলো, আমার সারা জীবন এটা মনে থেকে যাবে। খুব 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 ভালো লেগেছে। আর এই যে ভিডিওগুলো করে রাখছি যাতে যখন অনেক বয়স হয়ে যাবে তখন যাতে আমি এগুলো দেখে চেরিশ করতে পারি, সেই জন্য। যাই হোক, এখানে আমরা বসেছিলাম কিছুক্ষণ, তারপরে আমাদের টোটো চলে এসেছিল আর আমরা টোটো করে সোজা চলে গেছিলাম ওল্ড দীঘায়। যদিও বাসটা নিউ দীঘাতেও এসে কিছুক্ষণ দাঁড়াতো, কিন্তু আমরা ভাবছিলাম যেহেতু মাম্মাম আমাদের সাথে আছে আমরা একটু রিল্যাক্সভাবে ওখানে ওল্ড দীঘা থেকেই বাসে উঠবো, যাতে সব মানে তাড়াহুড়া না হয়। আর দেখুন রাস্তাঘাটগুলো কি সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আগেরবার যখন অনেক ছোটোবেলায় দীঘা এসেছিলাম তখন কিন্তু এত সুন্দর ছিল না সব কিছু। তো এখানে এসে আমার খুব ভালো লেগেছে, আমি আবারও আসবো। চলে এসেছি এই যে ওল্ড দীঘার বাস স্ট্যান্ডে, যেখানে আমাদের বাসটা নামিয়ে দিয়েছিল ওখানেই আমরা আবার এসে পৌঁছে গেছি। এখান থেকে আমাদের বাসটা ছাড়বে। বাড়ি যাচ্ছি আমরা। হ্যাঁ না বাড়ি যাবো না। বাড়ি যাবি না? না কোথায় যাবি তাহলে? কোথায় যাবি বলো? ওইখানে ওইখানে মানে কোথায়? বিছানায়। বিছানায় তো যাবো, এখন এই বাসে করে আমরা কোথায় যাব? মিকুর বাড়ি। মিকুর বাড়ি যাবো? তো বাড়ি চলে যাচ্ছি আমরা।
বাড়ি যাব না। দাদার কাছে, ঠাম্মির কাছে, বরফি দাদা আছে। বাড়ি যাব না। তা কোথায় যাবি তাহলে? বিছানায়। ওই বিছানায়। বিছানায় যাবে ও। এই যে আমাদের বাসটা ছেড়ে দিল। আবার কবে আসবো জানি না, কিন্তু খুব 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 সুন্দর একটা মেমোরির সাথে নিয়ে যাচ্ছি। খুব ভালো লেগেছে আমার দীঘায় এসে। এবার দীঘার সম্পর্কে অভিজ্ঞতা আমার এত ভালো ছিল না, কিন্তু আবার আমি দীঘায় অবশ্যই আসবো। তো যেটা বলার কথা সেটা হচ্ছে, এখানে কিন্তু ওল্ড দীঘাতেও বাসটা দাঁড়ায়, আবার ওই নিউ দীঘাতেও বাসটা দাঁড়ায়। নিউ দীঘাতে বাসটা দাঁড়ায় খুব অল্প সময়ের জন্য, মানে যতক্ষণ প্যাসেঞ্জার উঠছে ততক্ষণই। আর ওল্ড দীঘায় যেহেতু এটা স্ট্যান্ড ছিল, সেই জন্য ওখানে অনেকক্ষণ ছিল। আমরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছিলাম, প্রায় 15-20 মিনিট আগে। তো আমরা খুব ভালোভাবে বাসে জায়গা করে, একদম ফাঁকাই ছিল তখন, ভালোভাবে বাসে উঠতে পেরেছি বা বসতে পেরেছি। বাসটির সময়ের কিছুক্ষণ আগেই কল্যাণী পৌঁছে গেছিল এবং আমরা ট্রেনটাও ঠিকঠাক মতো পেয়ে গেছিলাম। যাই হোক, আমাদের ছোট্ট কুকুনের দীঘা ডায়েরি এখানেই আজকে শেষ হয়ে গেল। আবার কোনোদিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। এরপরে কোনো অন্য নতুন ভিডিওতে আবার দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।